আজ আমি ভ্রমণ করতে চলেছি বাংলাদেশের সবথেকে বড় চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখানে রয়েছে নানান ধরনের পশু ও পাখি, যেমন হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, জেব্রা, জলহস্তী, সাপ। এছাড়াও নানা প্রজাতির পশু ও পাখি নিয়ে এই জাতীয় চিড়িয়াখানাটি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর 10-এ আসতে হবে। মিরপুর 10-এ এসে সেখান থেকে একটি অটো নিয়ে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এই জাতীয় চিড়িয়াখানায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় টিকিটের মূল্য 50 টাকা। আমি 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ করছি। সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা খোলা থাকে। একটি কথা জেনে রাখা ভালো, প্রতি সপ্তাহে রবিবার এখানকার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়াও অন্য অন্য সরকারি ছুটিতে এখানে খোলা থাকে। আমি প্রথমে চলে আসলাম হরিণের খাঁচার কাছে। এরকম খোলামেলা পরিবেশে হরিণ দেখার সৌভাগ্য আমার প্রথমবারের মতো হয়েছে। এরকম খোলামেলা পরিবেশে হরিণ দেখতে কার না ভালো লাগে। এখন আছি বানরের খাঁচার কাছে। বানর, বাদর বা বান্দর এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশে 5 ধরনের বানর রয়েছে। এছাড়াও সারা পৃথিবীতে মোট 19 ধরনের বানর রয়েছে। এগুলো হচ্ছে পেলিকান পাখি। দেখুন এখানে অনেক পাখি রয়েছে, আর পাখিদের জন্য সুব্যবস্থা রয়েছে। সারা বিশ্বে মোট 5 ধরনের পেলিকান পাখি রয়েছে। পেলিকান পাখির মুখের সামনে একটি থলের মতো থাকে, যেটিতে তারা খাবার সংগ্রহ করে রাখতে পারে অনেক সময়। এটি হচ্ছে সজারুর খাঁচা। ওই দেখুন সজারুর গায়ে কত বড় বড় কাঁটা রয়েছে। এখানে একটি সাইনবোর্ড দেয়া আছে, আর এদিকে বাঘ, ভাল্লুক, সিংহ, উট পাখি ইত্যাদি রয়েছে। চলুন আমরা সেগুলো দেখব। এই পাশের ভিউগুলো দেখুন, দেখে মনে হবে আপনি সুন্দরবনের মধ্যে আছেন। এখন চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে। এখানে দুটি স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এবং দুটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের একটি প্রজাতি। এটি সাধারণত বাংলাদেশ ও ভারতে দেখা যায়। বাঘের উপপ্রজাতির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারই সর্বাধিক। 2004 সালের গণনায় বাংলাদেশ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 450টির অধিক। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে 114টি এবং ভারতে রয়েছে 1411, নেপালে 153টি এবং ভুটানে 103টি। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষ করে আমি চলে আসলাম ভাল্লুকের খাঁচার কাছে। আর ও যে দেখা যাচ্ছে দূরে ভাল্লুক, একটি কালো ভাল্লুক শুয়ে আছে। আর এই পাশে আরও একটি খাঁচা রয়েছে, যেখানেও রয়েছে আরেকটি কালো ভাল্লুক। এখন আছি সিংহের খাঁচার কাছে, যেটিকে আমরা বনের কিং বলে আখ্যায়িত করি। এখানে দুটি খাঁচায় মোট 4টি সিংহ রয়েছে। সিংহ মূলত 2 ধরনের হয়ে থাকে, একটি আফ্রিকান সিংহ, অপরটি এশীয় সিংহ। এখানে 4টি সিংহই বিশাল আকৃতির যে পাখিটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমু পাখি। ইমু পাখি এটি অস্ট্রেলিয়ান দেশের একটি পাখি। সাধারণত ইমু পাখি 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রয়োজনে ইমু পাখি ঘন্টায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। খাবার হিসেবে ইমু পাখি গাছের পাতা খেয়ে থাকে।
যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা ময়ূর। মূলত ময়ূরের কয়েক ধরনের কালার রয়েছে, সাদা ময়ূর তার ভিতরে একটি। আমি এখন আছি নীল ময়ূরের খাঁচার সামনে। এখানে অনেকগুলো নীল ময়ূর রয়েছে। আমরা সাধারণত যে ময়ূর সম্পর্কে জানি সেটি হচ্ছে নীল ময়ূর। ময়ূর দেখা শেষ করে এখন আমি চলে যাচ্ছি জেরাফ দেখতে। আর জেরাফ দেখতে একটু উপরে ওঠা লাগবে। উপরে ওঠা লাগবে কারণ এখানে দেখতে হলে একটু উপরে যাওয়া লাগবে। চলুন উপরে যেয়ে দেখায় আপনাদেরকে। এখানে অনেক লোক রয়েছে। জেরাফ একটি বন্য প্রাণী। বনের বিভিন্ন জায়গায় এদের দলবদ্ধভাবে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে, তবে এর বিশেষত্ব হলো একটি জিরাফের গায়ের রং অন্যটির সাথে মেলে না। জিরাফ মূলত আফ্রিকান অঞ্চলের প্রাণী। এদের লম্বা গলা এবং পায়ের জন্য এরা এত পরিচিত। লম্বা গলার সাহায্যে এরা বিভিন্ন গাছের পাতা খেয়ে থাকে। একটি পুরুষ জিরাফ 18 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এদিকে রয়েছে পাখি ও চন্দনা পাখি। আর এই খাঁচার মধ্যে আছে ককাটিল পাখি। ঠিক তার পাশের খাঁচায় রয়েছে হিরামন পাখি। তার পাশেই রয়েছে ময়না পাখি। এই যে ময়না। ময়না পাখি মূলত কথা বলার জন্য মানুষের মাঝে অধিক পরিচিত। ময়না পাখি মানুষের কথা হুবহু নকল করে মানুষের মতোই বলতে পারে। এখন যে পাখির খাঁচার সামনে আছি সেটি হচ্ছে কালেম পাখি। শঙ্খচিল পাখি। আর এদিকে রয়েছে সাদা কাক। আমরা সাধারণত জানি কাক কালো হয়ে থাকে, কিন্তু কাক যে সাদা হতে পারে তা এখানে না দেখলে বিশ্বাসই করতাম না। আর এইদিকে রয়েছে কুড়াবাজ পাখি। এটি দেখতে হুবহু শগুনের মতো। আর তার পাশেই রয়েছে তিলাবাজ পাখি। এইদিকে দেখুন পরিবেশটা কতটা সুন্দর। কি এটা? এখন চলে আসছি জলহস্তির খাঁচার সামনে। দেখুন কত বড় জলহস্তি। এদিকে রয়েছে জলহস্তি। মূলত আফ্রিকার নদী এবং জলাভূমি অঞ্চলে বসবাস করে। দিনের অধিকাংশ সময় এরা পানিতে ডুবে থেকে শরীর ঠান্ডা রাখে। একটি প্রাপ্তবয়স্ক জলহস্তি 1300 কিলোগ্রাম থেকে 3200 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এখন আছি সাপের খাঁচার সামনে। এখানে অনেক ধরনের সাপ রয়েছে। এখনো দিনের অনেকটা সময় বাকি। বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে পুরো চিড়িয়াখানাটি। বৃষ্টি কিছুটা কমেছে আর আমি আবার বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা ভ্রমণ করতে। চিড়িয়াখানার মধ্যে একটি পার্ক রয়েছে, যেটি শিশুদের জন্য অনেক রাইড রয়েছে, যেখানে শিশুরা আরামসে অনেক রাইড উপভোগ করতে পারে। বৃষ্টির কারণে আমার আরও অনেক পশু পাখি দেখা বাকি রয়ে গেছে। বৃষ্টি না হলে হয়তো সেই পশু পাখিগুলো আপনাদেরকেও দেখাতে পারতাম আর নিজেও দেখতে পারতাম। এখন বেরিয়ে যাওয়ার পালা। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।